বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটা খাবার নয়, এটা একটা আবেগ, একটা পরশমী অনুভূতি। রবিবার দুপুরে হোক বা উৎসবের আমেজে, এক প্লেট গরম বিরিয়ানি মানেই বাঙালির পরম তৃপ্তি। আর সেই সব বাঙালিদের কথা মাথায় রেখে আবারও গত 25শে ডিসেম্বর মধ্যমগ্রামে খুলে গেল বিরিয়ানি বং। সেখানকার সুস্বাদু বিরিয়ানির স্বাদে মেতে উঠেছে আপামর বাঙালি। নমস্কার, আপনারা দেখছেন RN TV বাংলা। এই মুহূর্তে আমি সুজিত রয়েছি আপনাদের সঙ্গে। বাঙালিরা কোথাও গিয়ে মাছে ভাত ছেড়ে দিয়ে কিন্তু বিরিয়ানিতে পড়েছে। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামে বিরিয়ানি বং নামক একটি বিরিয়ানি আউটলেট ওপেনিং হলো আর কি। সেক্ষেত্রে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মৃন্ময় সরকার, আবারও RN TV বাংলাতে। মৃন্ময় সরকার কত টাকা বিরিয়ানিকে পাঠিয়ে দিয়েছে? দেখো, আমি তো এমন কেউ নেই যে আমার পছন্দের উপর বাঙালি চলবে, বাট হ্যাঁ, বাঙালির কী হয়েছে, এমন একটা আমরা জাতি না যে সমস্ত সবাইকে, এই দেখো আজকে ক্রিসমাসের দিন চারিদিক দেখো রব, সাজ রব, মানে লন্ডনে কতটা সেজে উঠেছি জানি, কিন্তু আমরা সেজে উঠেছি। তো সেটা হচ্ছে বাঙালি সব কিছুকে অ্যাকসেপ্ট করে না খুব ফাস্ট, আর কালচারটাকে অ্যাডপ্ট করতে ভালোবাসে। তো এটা আমাদের মানে কয়েকশো বছরের ইতিহাসে, আর বিরিয়ানি তো আমাদের ভেনে ঢুকে গেছে, ওটা মানে এখন আর অন্যের নেই ওটা। মধ্যমগ্রামে দাঁড়িয়ে বিরিয়ানি কিন্তু প্রায় অলিতে গলিতে প্রচুর দোকান রয়েছে, সেক্ষেত্রে আবারও একটা আউটলেট বিরিয়ানি বং। হ্যাঁ, আমি এই জিনিসটাই ভাবছিলাম যে এই জিনিসটা যিনি ওনাকে আমি জিজ্ঞেস করবো যে আবার আরেকটা কেন উনি খুলতে গেলেন, যে মানে এটা এই কারণে বললাম যে এত আউটলেট, এত কম্পিটিশান, সো কী করে এই পাশেই আর একটা দেখছি আছে। কিন্তু এসে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা হচ্ছে মানুষের না কোয়ালিটি মেনটেন্যান্সের উপরে একটা বড় ব্যাপার থাকে। হ্যাঁ, যে আমি কী খাওয়াচ্ছি, একটা মানে জল একটা নর্মাল মিনারেল ওয়াটার হয়, একটা ব্র্যান্ডেড মিনারেল ওয়াটার হয়, মিনারেল ওয়াটার তো দুটোই, আমি কারোর নাম বললাম না। তো সেম ওয়েতে এখানে মধ্যমগ্রামে এসে আমি দেখলাম বেশ কয়েকটা বড় বিরিয়ানি ব্র্যান্ড আমি যাদের দেখেছি তাদেরকে টেক্কা দেবে এই ব্র্যান্ডটি, বাই হাইজিন, বাই কোয়ালিটি, এবং একটা অদ্ভুত জিনিস করছে, বায়োডিগ্রেডেবল একটা কন্টেনার তৈরি করছে এরা, যেটা একজন পেপকম ইন্ডাস্ট্রিজ থেকে উনি করেন, ওরা কাগজ দিয়ে তৈরি হয়, যেটা পরিবেশ বান্ধব। এটা কিন্তু সবাই ভাবে না, সবাই প্লাস্টিকের দিকে চলে যায়, সেটা এটা কিন্তু কস্টলি, তো সেটা ওনারা ভেবেছেন। বিরিয়ানি মানে বেশ মাংসের সাইজগুলো দেখলাম খুব ভালো, গন্ধ তো ভুরভুর করছে, কখন খাবো ভাবছি। আর যেটা বলার, ওনারা বলছেন 1856 যে যে বিরিয়ানিটা, যেটা আলটিমেটলি ইন্ডিয়ান অরিজিন অফ দ্য বিরিয়ানি, তার টেস্টটা ওনারা বলছে পাওয়া যাবে। আর একটা জিনিস কিন্তু আমি শুনলাম এখানে এসে, যেটা একটা এনজিও, আমি ওনার নামটা, এনজিওর নামটা উনিই বলবেন দাদা, একটা অসাধারণ প্রয়াস নিয়েছে। মানে শুরুতেই এরকম প্রয়াস ভাবা যায় না, আমার কি প্রফিটেবিলিটি হবে কি হবে না, তা সত্ত্বেও মানুষের জন্য যে ভাবা, প্রত্যেক দিন বারাসাত হসপিটালের বাইরে ওনারা খাবার পরিবেশন করেন। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের এনজিওর নাম প্রথমেই বলে দিই ড্রিমার ট্রাস্ট, ঠিক আছে। এটা ইনিশিয়ালি আমরা স্টার্ট হয়েছিল 2020-তে, তো আস্তে আস্তে এখন যেটা দাঁড়িয়েছে যে আমরা প্রত্যেক দিন 250 থেকে 300 প্লেট খাবার আমরা সার্ভ করি বারাসাত গভর্নমেন্ট হসপিটালের বাইরে, ঠিক আছে। এবার প্রত্যেক দিন যে আমরা বিরিয়ানি দিই তা দিই না, আমাদের ভেজ ভাত থাকে, ডিম ভাত থাকে, মাছ ভাত থাকে, এটা পুরোপুরি তো একটা ফান্ডে চলে। এবার দেখা যাচ্ছে যেখানে অনেক মানুষ আনাগোনা হয়েছে বা ব্রডলি সবাই জানতে পেরেছে বিষয়টা, তো এখানে 500-700 প্লেট আমাদের প্রয়োজন, যেখানে সবাইকে প্রোভাইড করতে পারছি না। তো তার জন্য একটা ফান্ডের দরকার। আপনারা কাইন্ডলি, আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার বা স্ক্যানার যা কিছু আছে, কেউ যদি 2 টাকা 5 টাকাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ না চাইলে নাও দিতে পারে, কোনো ব্যাপার না। যদি পারেন তো কিছু হেল্প করবেন, আমরা চাই যে সবার জন্য হেল্প করতে চাই। আমরা একটা স্কুলও চালাই, যে স্কুলটাতে 102টো বাচ্চা পড়ে উইদাউট এনি কস্ট। আচ্ছা, এখানে কি একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, কোথাও গিয়ে এটা কোনো পলিটিক্যাল ইস্যু বা কোনো পলিটিক্যাল সাহায্যের আপনারা পাচ্ছেন, সেক্ষেত্রে কি আজকের এই জায়গাটাকে কি দাঁড়িয়েছে? না, আমরা যখন ইনিশিয়াল স্টার্ট করেছিলাম তখন আমরা শুরু করেছিলাম প্যান্ডেমিকের সময়, তো 40-50 জনকে আমরা খাওয়াতাম সপ্তাহে, এখানে গিয়ে ওখানে গিয়ে এইভাবে খাওয়াতাম। তারপরে এটা আপনি যেমন একটা প্রশ্ন করলেন, খুব ভালো প্রশ্ন, তো অনেকে এটা বিরোধ করেছিল, তো অনেকেই ভেবেছিল যে আমরা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে এসে কোনো সিম্প্যাথি নিচ্ছি, ঠিক আছে। তো তার জন্য আমাদের অনেক অবস্ট্রাক্ট হয়েছিল। তো তাতে দেখা গেল আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড করা হলো, তারপর থেকে 1 টাকার ইনিশিয়ালটা নিলাম। এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, আমরা প্রপার একটা উইথ অনেক ডোনার আছে, যারা ইন্ডিভিজুয়াল কর্পোরেট ডোনার, অনেক ইন্ডিভিজুয়ালস আছে যারা প্রত্যেক মাস সাহায্য করে 1000, 2000, 5000। সেই জন্যই আজকে 250-300। ধর্ম, বর্ণ ও রাজনীতি সব
ছেড়ে মিশে একাকার, এখানে কোনো ভেদাভেদ নেই কিচ্ছু নেই। এবং আপনাদের এনজিওর নামটা একটু বলে দিন আর কীভাবে কন্ট্যাক্ট করবে সেটা বলুন। ড্রিমার ট্রাস্ট 1 টাকার থালি যদি আপনি সার্চ করেন ইউটিউবে, তো অজস্র ভিডিও আসবে যেখানে অনেক বড় বড় ইউটিউবাররা আমাদেরকে কভার করেছে। যদি কোথাও গিয়ে কি মৃন্ময় সরকার এই ট্রাস্টকে ট্রাস্ট করছে? হ্যাঁ, অবশ্যই উনি যাদের নাম বললেন আর যেভাবে ওনারা কাজ করছে, আর মিস্টার অভিষেক রয় অ্যাকচুয়ালি উনি আমারই এক বন্ধু হয়, তো এই যে ট্রাস্ট সার্কেলটা তো এভাবেই বেড়ে ওঠে। আর বলার বিষয় হচ্ছে কি, আমি আবারও রিপিট করছি যে একটা আউটলেট খুলেছেন, সেটা রেভিনিউ কী হবে এখনও জানি না, কিন্তু যে মানসিকতাটা যে যাই হোক না কেন মানুষের জন্য করব, তার জন্য অভিষেক রয়কে অসংখ্য ধন্যবাদ। এবং এই মানবিক বোধটা এবং মানবিক চিন্তাধারাটাকে নিয়ে আজকে একটা প্রথমেই উদ্বোধনে এগিয়ে যাওয়া, সেটা একটা বড় ব্যাপার। আশা করি দারুণ সাফল্য পাবে। আপনাদের ঠিকানাটা বলে দিই, যারা বারাসাতের দিক থেকে আসবেন, এই যে সোদপুর বারাসাত যে কানেক্টিং ব্রিজটা, এটা থেকে নেমেই ঠিক ডান দিকে একটু আসলে পরেই, আর যারা সোদপুরের সাইড থেকে আসছেন তাদেরটা বাঁ দিকে। তো একদম চলে আসুন। আজকে দেখছেন বেশ ভিড় অলরেডি জমে আছে কাউন্টারে। তো অবশ্যই এটা ট্রাস্টেবল এবং আগেই বলেছি হাইজিন মেনটেন এবং পরিবেশ বান্ধব একটা চিন্তাধারা নিয়ে এগোচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সব কিছু মেনটেন করে আজকের এই বিরিয়ানি বং। আমি দোলতলায় থাকি, আমার নাম অনিল কুমার রায়। তো আমি পুলিশে একসময় ছিলাম, অর্থাৎ পুলিশের ডিএসপি হিসেবে আমি অবসর নিয়েছি। এখন অ্যাডভোকেট হিসেবে আমি প্র্যাকটিস করি বারাসাত কোর্ট, অন্যান্য কোর্টে। আজকে হঠাৎ বং বিরিয়ানিতে বিরিয়ানি বঙে কেন হঠাৎ? আসলে বিরিয়ানি বং দোলতলায় একটা ব্রাঞ্চ করেছে গত কয়েক মাস আগে। এরা যে কোয়ালিটি মেনটেন করেছে, আমরা তো বিরিয়ানি সবাই খাই, পছন্দ করি। আমি প্রথমেই তার আগে এটা বলার আগে সবাইকে আরএন টিভি বাংলা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে। তো বিরিয়ানি বং দোলতলায় গত প্রায় 9 মাস আগে ওরা একটা আউটলেট ওখানে চালু করেছে। এরা যে মানে স্ট্যান্ডার্ড মেনটেন করছে, যে কোয়ালিটি মেনটেন করছে, সেটা কিন্তু খুব অসাধারণ। ইতিমধ্যে আমরা গুগল রিভিউজটা দেখছিলাম, বিভিন্ন মানুষের যে রিভিউ, সেটা কিন্তু খুবই ভালো ফিডব্যাক আছে। এটা একদিনের কোনো ব্যাপার নয়, এরা মেনটেন্যান্স অফ কোয়ালিটি কন্ট্রোল সেটা কিন্তু খুব ভীষণভাবে করছে বিরিয়ানি বং। কোয়ালিটির সঙ্গে স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে এরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি, যেটা খুব ভালো লাগা। সেই কারণে এরা আরেকটা নতুন আউটলেট আজকে মধ্যমগ্রাম স্টেশনের কাছাকাছি সোদপুর রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক উল্টো দিকে আজকে চালু হয়েছে। আমাকে ওর আমন্ত্রণ জানিয়েছিল এটাকে উদ্বোধন করবার জন্যে। তো আমি আজকে এটা উদ্বোধন করলাম। আমার খুব ভালো লেগেছে যে একটা খুব ভালো কোয়ালিটির খাবার বিরিয়ানি বং, শুধু বিরিয়ানি নয়, চিকেন মাটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ছাড়াও নানা রকম আইটেম এরা করছে। তার মধ্যে চিকেন কষা, মাটন কষা রয়েছে লিভার কষা, এইসব, এছাড়া ফিরনি, রায়তা, এগুলো এরা করছে। প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি এবং তার যে প্রাইসের এটাও কিন্তু তারা খুব ভালোভাবে মেনটেন করছে। অর্থাৎ খুব বেশি কস্ট নয়, খুবই রিজনেবল কস্টে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির বিরিয়ানি এরা কিন্তু সরবরাহ করছে, যেটা এবং তার পার্শ্ববর্তী সমস্ত এলাকার মধ্যে সবথেকে মানে ভালো কোয়ালিটির বিরিয়ানি, বেস্ট কোয়ালিটি বিরিয়ানি এবং সরবরাহ করবে, এই আশা আমরা রাখছি। মধ্যমগ্রাম থেকে ক্যামেরা সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, আরএন টিভি বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আরএন টিভি বাংলা।